কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর আজকে কিন্তু কারমাইকেল কলেজের জমিতে গড়ে ওঠা অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং আমরা যদি দেখছি আজকে সকাল থেকে কিন্তু রংপুরের এই লালবাগ এলাকায় কারমাইকেল কলেজের যে পুরো যে এলাকা রয়েছে সেই এলাকা ঘিরে যত অবৈধ স্থাপন করা হয়েছিল সেই অবৈধ স্থাপনাগুলো কিন্তু আসলে এক্সকাভেটর দিয়ে আসলে ভেঙে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সকাল 10টা থেকে কিন্তু আসলে এই কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন এবং সেনাবাহিনী। 4 দিনের যে আন্দোলন ছিল তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল কারমাইকেল কলেজের অবৈধ জমি যেটা মানুষ দখল করে আছে সেটা যেন উচ্ছেদ করা হয়। তা আজকে আমরা তার বাস্তব প্রতিফলন দেখতেছি। এটার জন্য আমরা শিক্ষার্থীরা খুবই আনন্দিত যে আমরা আমাদের কলেজের জায়গা আমরা ফিরে পাচ্ছি। উত্তরের অক্সফোর্ড খ্যাত এই কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে নানা রকম বঞ্চনা, শিক্ষার পরিবেশ নিশ্চিত, একই সাথে পরিবহন, যোগাযোগ এবং আবাসন সংকট সহ 37 দফা দাবিতে তারা কিন্তু আসলে নানা ধরনের আন্দোলন করে আসছিলেন এবং আমরা গত কয়েকদিন ধরে দেখেছি তারা টানা আন্দোলন করছিলেন। সড়ক পথ অবরোধ, রেলপথ অবরোধ, শাটডাউন কর্মসূচি। তারপরেই কিন্তু এইচএসসি পরীক্ষা শুরু হবার পরেই তারা আন্দোলন কিছুটা শিথিল করেছেন এবং সেই শিথিল করে তারা কিন্তু আসলে প্রশাসন আসলে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন যে তাদের যে দাবি দাবাগুলো রয়েছে সেই দাবি দাবাগুলো খুব দ্রুত বাস্তবায়নের জন্য প্রশাসন আসলে কাজ করবে। এবং আজকে আমরা দেখছি যে সেই জন্য কিন্তু এই লালবাগ এলাকার জায়গাটি রয়েছে এটি মূলত আসলে ফার্নিচারের হাট বসে এই জায়গাটিকে ঘিরে এবং এই ফার্নিচারের হাটের বেশিরভাগ জায়গা কিন্তু আসলে কারমাইকেল কলেজের জায়গায় গড়ে উঠেছে। এবং শুধু এই ফার্নিচারের হাট না, কারমাইকেল কলেজের যে মূল ফটক আছে সেই মূল ফটকেও কিন্তু আসলে অসংখ্য দোকানপাট গড়ে উঠেছে, লাইব্রেরি গড়ে উঠেছে, বাসাবাড়ি গড়ে উঠেছে, সেইগুলো কিন্তু আসলে ভেঙে ফেলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এখানে অবৈধ দোকানগুলো ছিল। এখানে একটি সরকারি বড় রাস্তা ছিল যে রাস্তাটা ব্লক হয়েছিল। এখানে অবৈধ বিভিন্ন খুচরা দোকান থাকার কারণে যে যানজটের সৃষ্টি হয়েছিল সেটা নিরসনের জন্যই এই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে। অবৈধ দখলকে উচ্ছেদ করার জন্য সহায়তা প্রদান করার জন্য এসেছি। আমরা নিশ্চিত করছি যে এই উচ্ছেদকে কেন্দ্র করে কেউ যাতে কোনো মব তৈরি করতে না পারে এবং এই অবৈধ উচ্ছেদটাকে বাধা প্রদান করতে না পারে। একই সাথে আমরা এটাও নিশ্চিত করছি যে যাদের যে দখলকৃত যে জায়গাগুলো আছে সেগুলো উচ্ছেদের ক্ষেত্রে তাদেরও যাতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো ধরনের বিপদ যাতে অনাকাঙ্ক্ষিত কোনো যাতে পরিস্থিতি তৈরি না হয় সেটাও আমরা নিশ্চিত করছি। প্রশাসন যদি এভাবে তাদের এই দাবিগুলো একটার পর একটা ক্রমান্বয়ে পূরণ করে তাহলে তারা আসলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা আস্তে আস্তে শিথিল করবেন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।